রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপের প্রথম দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ২০-এর অধিক রাজনৈতিক দল। ২ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া সংলাপে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে। তবে বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির পক্ষ থেকে আলোচনায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দেন, সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের ৩১ তারিখের পর একদিনও সময় দিতে রাজি নয় তার দল। শুধু সংবিধান সংস্কার ছাড়া বাকি সংস্কার ১ মাসের মধ্যে করা সম্ভব বলেও যুক্তি তুলে ধরেন তিনি। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে ১ মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরে নির্বাচন চাওয়ার সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সঙ্গে সুর মিলিয়ে কোনো দল নির্বাচন চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তবে এই বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির সালাউদ্দিন আহমেদ। পাল্টা জবাবে তিনি বলেন, যারা দেরিতে নির্বাচন চাচ্ছে তারা যুক্তরাষ্ট্র ও চীনের সুরে কথা বলছে। পরে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের রোডম্যাপ চায় না এনসিপি, আর এই সনদ জুলাই মাসেই চাই তারা। যে জুলাই মাস আসতেছে, ১ বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। ৫ই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে ১৬ বছর আমরা অপেক্ষা করেছি, ১০ মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই। সকল রাজনৈতিক দল মিলে এই 2 মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ, যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে, আমরা সেই দাবি জানিয়েছি। নির্বাচনের সময়সীমা নিয়ে জামাত যেন চূড়ান্তই করতে পারছে না তাদের অবস্থান। গেল এপ্রিলেও দলটির আমির শফিকুর রহমান গুলশানে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই তারা। তবে সেই সীমা এবার এপ্রিল পর্যন্ত বিস্তৃত করতে তাদের আপত্তি নেই বলে জানান দলটির নায়েবে আমির। জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়, তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। তবে ডিসেম্বরে নির্বাচন নিয়ে মত দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোও। বিচার, সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। ঐকমত্য কমিশন বৈঠক শুরু করেছে ২য় দফায় আগামীকাল থেকে। সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে। আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে
আমরা ঘোষণা করার পক্ষে। আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে। সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস, এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি। নির্বাচনের ডেডলাইন নিয়ে যেই তর্ক বিতর্ক ভিন্ন মতটা আছে, এটা আসলে দূরত্বটা খুব বেশি না। এখানে যতটুকু না সময়ের গ্যাপ আছে, তার থেকে হচ্ছে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটু বেশি, এবং সেটা আমরা বিশ্বাস করি ডিসেম্বর থেকে জুনের ভিতরে যেই তারিখটাই হোক, সেটা আলোচনা সাপেক্ষে সমন্বয় করে সবার সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে একটা 3 তারিখে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানোর দিকে জোর দিয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।